আমরা এখন 2 নাম্বারটা প্রমাণ করি। লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এটা ইকুয়াল টু কেন 1 হয়। আচ্ছা, এটার আমরা প্রথমে বিস্তৃতির মানটা বসাই দিই। লিমিট x টেন্ডস টু 0, বিস্তৃতি কীভাবে আসছে এটা আমি আজকে আলোচনা করব না, কেউ জানতে চাইলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, এটা আপাতত দরকার হচ্ছে না তোমাদের, ঠিক আছে। ওকে, এই ln 1 প্লাস এক্সের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 এভাবে করে ইনফিনিটি পর্যন্ত ডিভাইডেড বাই এক্স। ওকে, দেখো এই বিস্তৃতি আর এটার মধ্যে একটা পার্থক্য, সেখানে হচ্ছে এখানে কোনো ফ্যাক্টোরিয়াল নেই, হ্যাঁ, এবং এখানে সবগুলো ছিল প্লাসের, এগুলো সবগুলো প্লাসের ছিল, আর এখানে একটা প্লাস একটা মাইনাস, এরপর প্লাস মাইনাস। দেখো প্রথমটা যেহেতু প্লাস দিয়ে শুরু হচ্ছে, তারপর এটা মাইনাস, তারপর আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, এভাবে করে কন্টিনিউ হবে। এখন বাকি পার্টটা তোমাদের এখানে পারা উচিত। কিভাবে দেখো, যে এখানে প্রত্যেকটা টার্মের মধ্যে কে আছে, এক্স আছে। সো আমি এক্সটা কমন নিয়ে নেই, তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3, তারপর মাইনাস এরকম করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত ডিভাইডেড বাই এক্স। সো এখন এই এক্স এক্স ক্যান্সেল আউট করে দাও এক্স্যাক্টলি আগেরটার মতো। এখন এক্সের ভ্যালু যদি 0 বসাও, প্রথমটা বাদে বাকি সবগুলো 0 হয়ে যাবে, তাহলে থাকবে শুধু 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। তুমি চাইলে একটা লাইন এক্সট্রা লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, মানে এই লাইনটা আমি যেটা লিখছি এখন, এটা যদি লিখো তাও সমস্যা নেই। 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস, ওকে, সমান সমান দিয়ে তারপরে তুমি এখন এক্সের ভ্যালু 0 বসালে বাকি সব 0 হবে, প্রথমটা থাকবে 1, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। সো আমরা এই প্রমাণটাও করে ফেললাম। এখন আমরা আরেকটা জিনিস দেখব আগেরটার মতো, যে ln 1 প্লাস এক্সের জায়গায় যদি অন্য কিছু থাকে, হ্যাঁ, সাপোজ 1 প্লাস যদি 5x থাকে বা 4x থাকে বা sin x cos x tan x এরকম কিছু যদি থাকে, সেক্ষেত্রে এই প্রমাণটা কীরকম হবে সেটা দেখব। তারপর হচ্ছে আমরা এই রিলেটেড আরও কিছু প্রবলেম সলভ করব। তোমরা যদি কারো বুঝতে সমস্যা থাকে কমেন্ট করো ভিডিওতে, আমি কমেন্ট সেকশনটা দেখব।